শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে পড়েছি। দেখো, প্রথমেই মেয়ে চলে গেছে টিউশনে, তার জন্য আজকে বিছানা তো ফাঁকা। আগেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর আমার নতুন সাবস্ক্রাইব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। আর আজকের ভিডিওটা তোমাদের পৌঁছাবে কিন্তু কালকে। তো আজকে সারাদিন আমরা কি করলাম, কি রান্না করলাম, কোথায় ঘুরতে গেলাম, সবই তোমাদেরকে একে একে দেখাবো বা বলবো। প্রতিদিন মেয়ে ঘুমিয়ে থাকে বা পড়তে বসে, তার জন্য কিন্তু আমি বিছানাটা গুছাতে পারি না। আজকে মেয়ে সকাল সকাল চলে গেছে, মানে 7টার সময় টিউশন চলে গেছে, তার জন্য আমি কিন্তু বিছানাটা ফাঁকা পেয়ে গুছিয়ে নিলাম। প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপর বিছানা গুছিয়ে ঘরটা মুছে নিব। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে যে কিছু করা যাচ্ছে না, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। আজকে কিন্তু সকালবেলা রোদ্দুর হয়েছে। সকাল থেকে মানে রোদ্দুরটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আজকে রোদ্দুর হবে। বৃহস্পতিবারের দিন তো প্রতিদিনই ঘর মুছি, কিন্তু বৃহস্পতিবারের দিন একটু বেশি মোছা চাচা থাকে। সিঁড়ি, ঘর, বারান্দা বা উঠান সবটাই মোছা থাকে। কিন্তু আমার অনেকটা হেল্প হয় যে মা উঠান মুছে দেয় বা ঝাড় দিয়ে দেয় বা নিচের ঘরটাও মুছে দেয়। আমার কিন্তু অনেকটাই হেল্প হয় বা মা কিন্তু এগুলো কাজ করে দেয়, আমার করতে হয় না। তার জন্য আমি ওপরটা মুছে চাচাই আমি খাবারের মধ্যে যেতে পারি। কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, সেগুলো নিয়ে দেখো কাপড় চোপড় ছেড়ে নিয়ে আগে গেছি ছাদে, যেহেতু আজকে রোদ্দুর বেরিয়েছে। ভেজা ছিল, ওগুলো শুকায়নি, ওগুলোই কিন্তু আজকে আগে মেলে দিলাম। প্রতিদিন পরেই মেলে দিই, কিন্তু আজকে আগে মেললাম যে রোদ্দুর ভালোই বেরিয়েছে। ছাদ থেকে নেমেই যাব খাবার করতে। আজকে খাবার করতে যাব। বাবা বলল আজকে সবাই মিলে চিড়া খাও, দুধ কলা দিয়ে চিড়া। আজকে আর রুটি করতে হবে না, তার জন্য চিড়াগুলো বেছে নিলাম বা আজকে সবাইকে দিব চিড়া। তো বাজার দেখো চলে এসেছে, সব রকম বাজার নিয়ে এসেছে। বাঁধাকপি নিয়ে এসেছে, তারপরে ধনে পাতা নিয়ে এসেছে, কাঁঠাল নিয়ে এসেছে। কিন্তু আজকে বাঁধাকপিটা রান্না করব না, কাঁঠাল করব। আর তোমাদের তো কালকেই বলেছিলাম যে মটর করব, আলু মটর দিয়ে তরকারি। তো তারপরে দেখো স্নান সেরে পুজোর ঘরে চলে এসেছি। কতগুলো গাঁদা ফুল নিয়ে এসেছে, দেখতেও সুন্দর লাগছে। সবগুলো গুছিয়ে রেখে ঠাকুরকেও একে একে ফুল গুছিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে পুজো করে বেরালাম। আজকে তো বৃহস্পতিবার, তাই বাবা দোকান থেকে ফুল, বেলপাতা সবই কিনে নিয়ে এসেছিলো। সেগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুজো করেছি। আর তারপরে পুজো করে এসেই বাবা সকালবেলা নিয়ে এসেছিল কেক। আজকে 25শে ডিসেম্বর, আজ কেক নিয়ে আসবে না, তাই কি হয় ছোটোই আনতে বলেছি, যেহেতু বাবা মা খায় না, আমরাই 3জন কিন্তু খাই। তারপরে তো আলু মটর বসিয়ে দিয়েছিলাম, আলু মটরের আজকে তরকারি হবে। আজকে আলু মটরের তরকারিটা কিন্তু নিরামিষ করে করব, যেহেতু বৃহস্পতিবারের দিন আমরা নিরামিষ খাই, শনিবারের দিনও নিরামিষ খাই। আজকে নিরামিষ করেছি। আর আলু মটরের তরকারিটা করেছি ধনে পাতা দিয়ে। তো দেখো আমার রান্না কমপ্লিট। আলু মটরের তরকারি ধনে পাতা দিয়ে করেছি, আর করেছি সঙ্গে কাঁঠাল। আর এই তরকারিটা মেয়ের জন্য আলাদা করে রেখেছি, মেয়ে ধনে পাতা দিয়ে খায় না, তাই। তারপরে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। দেখো আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, যেহেতু তাই চার্চে এসেছি। আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়। আরও একটা চার্চ আছে, তো আমরা সেই চার্চটাতে যেতে পারিনি, ওটা অনেকটাই দূরে। আর এটা যেহেতু অনেকটাই আমাদের বাড়ির কাছে, তার জন্য আমরা এটাতে এসেছি। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তবুও দেখো কত ভিড় উপচে পড়ছে, মানুষ যেন বাড়তেই আছে। সুন্দরভাবে সাজাই, প্রতি বছরই কিন্তু এইভাবে সুন্দরভাবে সাজাই আমরা। এই বছর নতুন কিন্তু না, আমরা
অনেক দিন ধরেই যাই, মানে প্রতি বছরই যাই, ভালো লাগে ঠান্ডা যতই হোক না কেন। এই দিনটা ঘুরে বেরিয়ে বাইরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আসি। হিন্দু হোক বা খ্রিস্টান, ভগবান তো সবারই এক, সবই এক, আমার তো এটাই জানা আছে। তোমাদের যদি কারো অন্য কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো এটাই বুঝি, তার জন্য কিন্তু বহু হিন্দুরা আমাদের এখানে চার্চে যায় বা আনন্দ করে, আজকের দিনটা ঘুরে বেরিয়ে চারিদিকে দেখে। আরও একটা আছে, তোমাদের তো বললামই, সেখানে আমরা যেতে পারিনি, কাছেরটাতে গিয়েছি, তবে ভালো লাগলো। আজকে সন্ধ্যাবেলাটা খুব আনন্দ করলাম, চারিদিকটা খুবই সুন্দর ছিল, একদম যেন দুর্গাপুজোর মতো সাজানো। দেখো চারিদিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা সবাই বেরিয়েছিলাম, আমাদের সঙ্গে আরও অনেকেই ছিল, তারাও আমাদের সঙ্গে গিয়েছিল একসঙ্গে, কিন্তু আমরা আনন্দ করে আজকের দিনটা কাটালাম, যীশু খ্রিস্টের জন্মদিন। তার জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর রাত্রিরে ডিনার করেই নিয়েছি, দেখো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়েছি দুজনেই হাফ হাফ করে। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।